ওয়াল পলিটিক্সে কোনো একটা মারপ্যাঁচ, কূটনীতির মাথা ঠান্ডা চাল, কোথাও কোনো সংঘাতের শঙ্কা, আবার সেখান থেকে যুদ্ধের দরজা খুলে যাওয়ার ভয়, উৎকণ্ঠা। সেটা হতে পারে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ইস্যু, ইউরোপের কোনো দ্বীপ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা, অথবা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ শতভাগ ঠিক রাখতে পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে ইরানকে শায়েস্তা করার ফন্দি। অর্থাৎ যখনই কোনো বড় উত্তেজনার আঁচ, ঠিক তখনই খবর আসে আবারও বাড়ল সোনার দাম। সংবাদ মাধ্যমের এমন খবরে সাধারণ পাঠক পড়ে যান কনফিউশনে। কারা কিনছেন এত সোনা, আর কারাই বা বিক্রি করছেন এই ধাতব পদার্থ? আজকের প্রতিবেদনে তুলে ধরব স্বর্ণের দামটা ঠিক করেন কারা। দুবাইয়ের গোলসুক, মুম্বাইয়ের গহনার বাজার, যুক্তরাষ্ট্রের কমেক্স, না লন্ডনের কোনো অদৃশ্য এক আর্থিক ঘর? এই ভিডিওতে গল্পের মতো বুঝে নেব কারা কিভাবে স্বর্ণের দাম নির্ধারণ করেন, আর প্রকৃতপক্ষে কোন মার্কেট স্বর্ণ কেনাকাটার জন্য বেস্ট। আলোচনা শুরু করছি ধাপে ধাপে। বিশ্ব অর্থনীতি যেন এক অদৃশ্য ভূমিকম্পের মধ্যে দাঁড়িয়ে। রাজনীতির বিশ্বমঞ্চে সাম্প্রতিক যে কয়েকটি ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনার ঢেউ গিয়ে আঘাত করেছে বৈশ্বিক বাজারে। শেয়ার বাজার কাঁপছে, তেলের দাম লাফাচ্ছে। নতুন প্রকল্প থেকে মুখ ফিরিয়ে সেই টাকা সেফ হেভেন খ্যাত স্বর্ণে ঢালছেন বিনিয়োগকারীরা। তাই স্বর্ণের দামও নাগালের বাইরে চলে গেছে, কারণ পৃথিবীর অর্থনীতি পড়েছে ভয় আর অনিশ্চয়তার মধ্যে। অর্থাৎ বিশ্বমন্দায় স্বর্ণ হয় শক্তিশালী সম্পদ। মূলত এই প্রেক্ষাপটেই স্বর্ণের দাম বাড়ে। কারা নির্ধারণ করেন এই বাজার? তাহলে গল্পের শুরুটা করি লন্ডন থেকে। সেখানে আছে লন্ডন বুলিয়ন মার্কেট। বলা হয় ওয়ার্ল্ড গোল্ড ট্রেডিংয়ের প্রধান কেন্দ্র। এখানকার একটি রুমে প্রতিদিন দুবার দাম নিয়ে নিলাম হয়। এতে অংশ নেয় বিশ্বের সব নামকরা বড় বড় ব্যাংক ও বিনিয়োগকারীরা। তাঁরা কত দামে স্বর্ণ কিনতে ও বেচতে চান সেই আগ্রহের কথা জানান। চাহিদা ও যোগান মিলিয়ে দর কষাকষির মাধ্যমে একটি ভারসাম্য মূল্য নির্ধারণ করা হয়, আর এটাকেই বাজার মূল্য হিসেবে ধরে নেওয়া হয়। দুবাই, মুম্বাই, সাংহাই সবাই শেষ পর্যন্ত লন্ডনের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ স্বর্ণের বাজারের নীরব ক্ষমতা বা মূল কর্তৃত্ব করে লন্ডন বুলিয়ন মার্কেটের সেই নিলাম ঘর। এবার নিউ ইয়র্কের গতি। স্বর্ণের বাজারের দৌড় বুঝতে এখানকার কমোডিটি এক্সচেঞ্জ বা কমেক্সকে বুঝতে হবে আপনাকে। বুলিয়ন মার্কেটের মতো এখানে প্রতিদিনকার সোনার দাম নির্ধারণ হয় না। বলা হয় মানুষ কমেক্সে ভবিষ্যতের স্বর্ণ কিনে। ধরুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, তখন বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায়। স্টক মার্কেট ছেড়ে সোনার দিকে ঝুঁকে পড়েন। ফিউচার মার্কেটে প্রচুর কেনাবেচা হয়, দাম দ্রুত লাফ দেয়। স্বল্পমেয়াদী দামের উঠানামায় নিউ ইয়র্কের বড় প্রভাব রয়েছে। এবার কেন্দ্রীয় ব্যাংক। ফেডারেল রিজার্ভ, পিপলস ব্যাংক অব চায়না, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, বিশ্বের এমন বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন সুদের হার কমায় বা বেশি পরিমাণে স্বর্ণ কেনে, তখন দামে প্রভাব পড়ে। মন্দার সময় অনেক কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনে থাকে, তখন দাম বেড়ে যায়। এবার চীনের উত্থান। দেশটি বিশ্বের অন্যতম বড় স্বর্ণভোক্তা ও উৎপাদক। তাদের সাংহাই গোল্ড এক্সচেঞ্জ বিশ্বের বড় ফিজিক্যাল মার্কেট। এখানে ভোক্তা বেশি পরিমাণে সোনা কিনতে শুরু করলে আমদানি বেড়ে বিশ্ববাজারে চাপ পড়ে। স্বর্ণের দাম সরাসরি নিয়ন্ত্রণ বা নির্ধারণ না করলেও বিশ্ববাজারে সাংহাই গোল্ড এক্সচেঞ্জের একটা প্রভাব রয়েছে। এবার দুবাইয়ের সোনার শহর। এখানেও বিশাল ফিজিক্যাল গোল্ড ট্রেড হয়। এখান থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশে স্বর্ণের সরবরাহ হয়। এজন্য দুবাইকে বলা হয় সিটি অব গোল্ড। তারা দাম ঠিক করে না, তবে বড় ট্রেডিং হাব। খুচরা পর্যায়ে অলংকার বা সোনা কিনতে চাইলে দুবাই খুবই জনপ্রিয়। অনেকে বলে থাকেন এটা বেস্ট। এদিকে ভারতের মুম্বাইকে বলা হয় চাহিদা শক্তি। চীনের মতোই বড় জনগোষ্ঠীর বিশাল গহনার বাজার। ভারতে উৎসবও বেশি, অলংকার কেনাকাটাও বেশি। তাদের চাহিদা বিশ্ববাজারে প্রভাব ফেলে, কিন্তু তারাও দাম নির্ধারণ করে না। পরিশেষে বলা যায় সোনার দাম কোনো এক ব্যক্তি ঠিক করে না, এটা একটা বৈশ্বিক সমন্বয়। লন্ডনের নীরব বোর্ডরুম, নিউ ইয়র্কের দ্রুতগতির ফিউচার ট্রেডিং, চীনের বিশাল চাহিদা, দুবাইয়ের সরবরাহ শৃঙ্খল, সব মিলিয়ে তৈরি হয় একটি দাম। আর যখন বিশ্বে অস্থিরতা বাড়ে, তখন মানুষ শেষ পর্যন্ত যে জিনিসটাই ভরসা রাখে তা হলো সোনা। কারণ হাজার বছর ধরে রাজনীতি বদলেছে, সাম্রাজ্য বদলে গেছে, কিন্তু সোনার মূল্য ঠিক আছে। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় আরও বাড়তে পারে সোনার দাম? কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।